আমি আজকে অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু বলতে চাই। এই যে অন্নপূর্ণা যোজনার যে টাকাটা 1 তারিখে ঢুকেছে, আবার কিছু কিছু জনার 4 তারিখে ঢুকেছে, 3 তারিখে ঢুকেছে, এরকম করে অনেক জনার টাকা ঢুকেছে পরপর। শুনলাম তখন যে সার্ভার ডাউনের জন্য আসতে দেরি হচ্ছে, আস্তে আস্তে 15 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে। বেশ, এইবার এখন কাল পরশু এরকম দিন থেকে শুরু হয়েছে যে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। তো যাদের ফর্মে ওগুলো দেখাচ্ছে তাদের আমি একটা প্রশ্ন করব, তাদের বিষয়টা নিয়ে আমি একটা প্রশ্ন করব। সেটা হলো যে আপনারা ঠিক করে বলুন তো, আপনারা যে কাজগুলো করছেন সেটা কি ঠিক করছেন তো, হ্যাঁ কি না, সেটাই আমার প্রশ্ন। আপনারা সত্যি কি ঠিক করছেন? যে আপনারা যাদের যাদেরকে দিয়েছেন, যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তাদের মধ্যে আছে চাকরি করে হাজব্যান্ড পেয়েছে, বেশ, সে কেন্দ্র সরকার রাজ্য সরকার দুটোরই পেয়েছে। আর নিজে চাকরি করে সেও পেয়েছে, সাধারণ মানুষও পেয়েছে, মানে গরিব মানুষও, মধ্যবিত্ত দুটোই পেয়েছে। বেশ, তাহলে সব রকম পর্যায়ে মানুষ পেয়েছে, ঠিক আছে। এইবার যারা লিস্টে থেকে বাদ গেছে, মানে বাদ গেছে মানে যারা এখনও টাকা পায়নি তাদের কথা বলছি, তাদের মধ্যেও সেই চাকরি করা লোক আছে কেন্দ্র সরকার রাজ্য সরকারে, তারপরে নিজে চাকরি করে সেও আছে, তারপরে সাধারণ মানুষ আছে, মানে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত দুটোই আছে। তো তাহলে এটাই বলুন যে আপনারা কাকে বাদ দিয়েছেন, কোন লিস্টটা ধরে বাদ দিয়েছেন? এসআইআর ধরে? এসআইআর নামও আছে, তারাও পেয়েছে, এসআইআর নাম আছে, তারাও যেমন পেয়েছে, এবং আবার এসআইআর নাম আছে তারা পায়ও নি। তাহলে আপনারা বলুন কোন লিস্টটা ধরে করছেন কাজটা, সেটা তো মানে পরিষ্কার করে বলবেন। মানে যাদেরকে দিয়ে দিয়েছেন, আর যাদেরকে দেননি ব্যাস, আর তারা এখন ঝুলে বসে থাকুক, তাই তো? তাছাড়া তো আমি কোনো আর মানে বুঝতে পারছি না অন্য কোনো কারণ আছে। আপনারা কি কারণটা ঠিকভাবে মানুষকে বলছেন? না দিয়ে দিয়েছি আর আমরা কাউকে দেবো না, এবার এরা বুঝে নেক, এদেরকে দিয়ে দিই। আবার এমনও হয়েছে প্রথম